জনপ্রিয় নেতা, আমাদের এই শ্রীপুরের মহামাটি মানুষের নেতা, আমাদের এই শ্রীপুরের অহংকার, শ্রীপুরের গর্ব, আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন সভাপতি অ্যাডভোকেট মাহিদুল ইসলাম নয়ন, শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দবির আহমেদ আমাদের মধ্যে কথা বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব হাসিবুর রহমান মুন্না ভাই সংক্ষিপ্ত কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যাত্রাপালার প্রধান অতিথি আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা, এই শ্রীপুরের গণমানুষের নেতা ডাক্তার অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই, আরও উপস্থিত আছেন শ্রীপুর পৌর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব অ্যাডভোকেট রাজুল আলম, উপস্থিত আছেন ছাত্র দলের সদস্য সচিব উপজেলার আমিনুল ইসলাম, উপস্থিত আছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, উপস্থিত আছেন এই এলাকার সন্তান অ্যাডভোকেট দবির সহ। খুব ইচ্ছা যে আমরা এখানে আসি, এই কারণে আসা। তো সবাই আপনারা বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন, আগামীতে বাচ্চু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আজকের আপনাদের এই যাত্রাপালা সফল হোক এই কামনা করে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান, শ্রীপুরের মাটি মানুষের নেতা এবং রাজপথের সাহসী সৈনিক, যে কিনা বিগত আন্দোলনের সময় নিজের বুকটাকে সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন যে রাজপথে কিভাবে নেতারা মিছিল করে, কিভাবে রাজপথ দখল রাখতে হয়। সেই নেতা আপনাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই। আসলে এটা বক্তব্য রাখার জায়গাও না, ইতিমধ্যে আপনারা পরিচয় পেয়েছেন। আমাদের হাসিবুর রহমান মুন্না, আমাদের ছাত্র দলের সেক্রেটারি, উপজেলা আমিনুল সরকার নয়ন, এখানে আমাদের রাসেল আহমেদ নীল, অ্যাডভোকেট দবির সাইফুল, মিথিন সহ আমাদেরকে গাজীপুরে যারা আছে এবং রাজিবুল আলম ব্যাপারী সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমার সাথে অনেক এসেছেন। আমি আসলে আপনাদের এই আনন্দের মধ্যে বক্তৃতা দিয়ে আপনাদেরকে আনন্দটা নষ্ট করে দিতে চাই না। আপনারা কি এনজয় করছেন নাটকটা? আমরা চাই যে আমরা দীর্ঘ 17 বছর ভয়ঙ্কর কষ্টের মধ্যে ছিলাম, মন খুলে প্রাণ খুলে কোনো আনন্দ করতে পারি নাই। আমাদের মা বোনরাও আছেন, এভাবে স্বাধীনভাবে কোনো নাটকে, কোনো যাত্রা পালায়, কোনো গানে বা কোনো ইভেন ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিলেও আমরা আসতে পারি নাই। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ একটি স্বৈর শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, শাসক থেকে রক্ষা করেছেন, একটা লোটেরা শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। অনেক রক্তের বিনিময়ে দীর্ঘ 17 বছরে অনেক মানুষের, অনেক রাজনৈতিক নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে, অনেকের কষ্টের বিনিময়ে, সর্বশেষ এই জুলাই আগস্টে 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা আজকে একটা মুক্ত পরিবেশ পেয়েছি। তারা এই দেশ থেকে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। তারা
নির্যাতন করার জন্য আয়নাঘর বানিয়েছে, তারা আমাদের যে জীবন্ত মানুষকে তারা গুম করে ফেলেছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, তারা আহত করেছে, নিহত করেছে, তারা এই দেশকে ধ্বংস করে ফেলেছে। সেই অবস্থায় আমরা মুক্ত হয়েছি। এই মুক্ত বাংলাদেশে আগামী দিনগুলি আমরা সুন্দরভাবে করতে রাজি আছি কিনা একত্রিত হয়ে? ইনশাআল্লাহ আগামী দিন আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার, এর পরিবর্তন পরেও একটি অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার আজকে দেশ পরিচালনা করছে। এই অবস্থাতেও দেশি বিদেশি চক্রান্ত আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে। আপনারা জানেন না, করতেছে না? বিভিন্ন ভাবে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। এইগুলির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য আমরা একত্রে কাজ করব। আর রাজি আছে কিনা বলেন? আমি আমার বক্তব্য, আসুন আমরা একতাবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে সকল স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আগামী দিনে যে দেশের দায়িত্ব নেবেন আমাদের জনতা তারেক রহমান, যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণের জন্য আসুন আমরা একত্রিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনুষ্ঠানটি, নাটকটি তারা দীর্ঘদিন রিহার্সাল করেছেন, তারা এই নাটকটি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করুক, আপনারা উপভোগ করেন। আমার মা বোনের আজকে এই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান দেখতে পাচ্ছে বলে আমি গাজীপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরিবেশ আজকে আমার মা বোনদেরকে অনুষ্ঠান করার জন্য সুযোগ দিয়েছেন। আর এই গাজীপুরে আওয়ামী লীগের অত্যাচার শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে এই গাজীপুরে। আমি করার জন্য যদি জীবন দিতে হয়, আমার বুকের তাজা রক্ত দিতে আমি রাজি আছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের পরিচিত শ্রীপুর উপজেলা ছাত্রদলের বিদ্রোহী সদস্য হচ্ছে আমার স্নেহের ছোট ভাই আনোয়ার ইসলাম সরকার। ঐতিহ্যবাহী বড়চলা আজকের এই নাটকে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুল ইসলাম সরকার এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার প্রাণের বড়চলাবাসী, দর্শকবৃন্দ, শিল্পবৃন্দ এবং আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলি, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দেবো না, কারণ অধীর এখন আপনারা বসে আছেন, আপনাদের বিরক্ত করবো না। আমি শুধু আপনাদের কাছে প্রয়োজনে বিশৃঙ্খলা করবেন না এবং সকলের জন্য আমি দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু পাশাপাশি বিজয় 16 ডিসেম্বর বিজয় দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নাট্য অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার উদ্বোধনা ঘোষণা করছি। আজকে নাট্য অনুষ্ঠান সফলতা কামনা করছি। শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন, শুভ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে অল্প বিড়ি